আসলে এখন কিন্তু স্বর্ণের চাহিদা নাগালের বাইরে হয়ে গেছে, স্বর্ণের দাম এখন আকাশচুম্বী। আমার কাছে মনে হলো ইমিটেশন জুয়েলারি কিন্তু আমরা 80 থেকে 90% মেয়েরা পরে থাকি। আমার মাথায় মূলত এই জিনিসটা এসেছে, একটা ইনসিডেন্ট বলবো নাকি অ্যাক্সিডেন্ট বলবো আসলে বুঝতেছি না। আমার এক ফ্রেন্ডের জন্মদিন ছিল, সারপ্রাইজ দেওয়ার জন্য মনে হলো যে ওকে কিছু জুয়েলারি গিফট করলে কেমন হয়, কারণ ও অনেক জুয়েলারি লাভার ছিল। অর্ডার যখন প্লেস করেছি, অর্ডার প্লেস করার পরে ডিরেক্ট ওর লোকেশনটাই দিয়েছি যে আপু খুব সুন্দর করে প্যাক করে ওকে দিবেন যাতে ও সারপ্রাইজ হয়ে যায়। বেশ কিছুদিন পার হয়ে গেলেও দেখলাম ও জুয়েলারিটা আসলে পরেনি। ও সারপ্রাইজ ঠিকই হয়েছিল, কিন্তু সারপ্রাইজটা কিভাবে হয়েছিল সেটা তো দেখে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। খুব হতাশ হয়েছে আমি। অনলাইনে যে প্রোডাক্টটা যেভাবে দেখেছি, তবে সেই প্রোডাক্টটা একদমই তেমন ছিল না। এক কথায় বলতে গেলে কিন্তু প্রতারণা। আসলে আমরা অনলাইন থেকে কি প্রোডাক্ট কিনছি নাকি ঝুঁকি কিনছি নাকি অনিশ্চয়তা কিনছি, আমার কিন্তু তখন মাথায় জিনিসটা রয়ে গেল। এরকম অনেক হরহর হচ্ছে, প্রি অর্ডারের নামে টাকা নিয়েও তারা ঠিক মতো কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করছে না। কিন্তু আমরা যারা কাস্টমার আছি তারা খুবই হ্যাসেলে আছি। তারপর আমার কাছে মনে হলো যে না, এই জিনিসটা নিয়ে আমাকে কাজ করতে হবে। মানুষ আসলে প্রোডাক্ট কিনে না, মানুষ আসলে বিশ্বাস কেনে। আমাকে বিশ্বাস অর্জন করতে হবে। আমার সেল কয় টাকা হলো, লাভ কয় টাকা হলো, আই ডোন্ট কেয়ার। আমার কাছে তখন আসলে বেশি পুঁজি ছিল না, কারণ একদম ইনস্ট্যান্ট বিজনেস আইডিয়াটা এসেছে, যেহেতু প্রবলেম ফেস করেছে। আমার কাছে মনে হয়েছে যে না, এটা একটা সলিউশন তো দরকার। তখন আমার কাছে 5,000 টাকা ছিল। তখন সেই 5,000 টাকা নিয়েই আমি ব্যবসা করতে নামি। প্রথম আসলে পাইকারি বিজনেসের ক্ষেত্রে হয়, সন্ধান কিন্তু আসলে সবাই পায় না। খুঁজতে খুঁজতে যাকেই জিজ্ঞেস করতাম সেই বলতো চকবাজার চলে যাও, চকবাজার চলে যাও। তো আমি ডিলারদের সাথে যোগাযোগ করি, যারা ইম্পোর্ট করে তাদের সাথে যোগাযোগ করি। চায়না থেকে, ইন্ডিয়া থেকে তারা ইম্পোর্ট করে এনে আমাকে সার্ভ করছে এবং আমি আমার কাস্টমারদেরকে সার্ভ করছি। আমি যেহেতু বিজনেসটা একদম নতুন রান করেছি, শুরুতেই অনলাইন কাস্টমার অ্যারেঞ্জ করা পসিবল না। আমার কাছে মনে হয়েছে আমি রুট লেভেল থেকে, একদম রোড সাইড লেভেল থেকে আমি যে কাস্টমার গুলো তাদের সাথে কিভাবে কানেক্ট হতে পারি। তখন আমি ছোট্ট একটা টেবিল নিয়ে, আমার কিছু জুয়েলারিজ নিয়ে, আমি যেহেতু আগেই বলেছিলাম মাত্র 5,000 টাকা ছিল আমার কাছে, এটা দিয়ে খুব বেশি একটা আমরি জুয়েলারি হবে না, কিন্তু আমার দরকার ছিল বিশ্বাস। আমার দরকার ছিল কাস্টমারের সাথে রিপিট সংযোগটা তৈরি করা। তখন আমার এক বান্ধবী আমাকে বলেছে যে তুই এখন রাস্তায় নেমে হকারি শুরু করেছিস, তুই এখন রাস্তায় কি হকার হবি? এত পড়াশোনা করে কি তোর হকার হওয়ার তোর লক্ষ্য? বাসায় এসে তখন আমার বোনদের সাথে আমি অনেক কান্নাকাটিও করেছি যে ও আমাকে হকার বলেছে। কিন্তু এই হকার শব্দটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এরপর রোড সাইড থেকে শুরু করে আমার অনেকগুলো রিপিট কাস্টমার আমি পেয়েছি অনলাইনে। এখন তারা আমার কাছ থেকে ম্যাক্সিমাম টাইমে প্রোডাক্ট পারচেস করে এবং আলহামদুলিল্লাহ 1 বছরে আমার প্রায় 1.5 লাখ প্লাস আর্নিং হয়েছে।